আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ছোট্ট শপিং ব্লগ দেখার জন্য। সেদিন গিয়েছিলাম সিটি সেন্টারে আমার কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আমি একাই গিয়েছিলাম বাসে। তো বাসে করে যাওয়ার সময় সেন্টারে ঢোকার এন্ট্রি পথেই পড়ে এই নিউক্যাসল স্টেডিয়ামটা। এটা হচ্ছে নিউক্যাসলের সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা সেইটা। আর এর পিছনের অংশ হচ্ছে নিউক্যাসলে যে হসপিটালে আমার সার্জারি হয়েছে সায়াটিকার সেই হসপিটাল। যে হসপিটালের নাম হচ্ছে রয়্যাল ভিক্টোরি ইনফ্যান্টিনি হসপিটাল। ওর শর্ট নেম হচ্ছে আরবিআই। এখন আমি সিটি সেন্টারে পৌঁছে গিয়েছি। সেদিন আমি হাতে অনেক কাজ নিয়ে গিয়েছিলাম। তো প্রথমেই ঢুকে গেলাম স্কিন কেয়ারের যে প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেখানে। আমার একটা ফেসিয়াল লাগবে, তো আমি সিম্পলের ফেসিয়াল ইউজ করি। তো আমি সিম্পলের যে ফেসিয়ালটা এটা আমি ইউজ করতাম আগে, তো এটা এখন আর ইউজ করব না, আরেকটা নিব। তো আমি দেখতেছিলাম কোনটা আমার জন্য বেটার হবে, সেটাই দেখছিলাম। সিম্পলের একটা ফেসিয়াল মাস্ক নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমি যেখানে মেকআপের সেকশন সেইখানে। তো মেকআপ আমি ইউজ করি না, যেহেতু আমার ডার্মাটোলজির নিষেধ, আমি ড্রাই স্কিনের জন্য আমি মেকআপ ইউজ করতে পারবো না। তো এখন আবার আমার ফার্দার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডার্মাটোলজির সাথে। তো আমার তো 2 ইয়ার্সেরও বেশি হয়ে গেছে আমি মুখে কোনো ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারি না। এখন যে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট সেখানে তাকে আস্ক করব, কোনো কিছু ইউজ করতে পারবো না। আমার শুধু একটাই ক্রিম ইউজ করা হয়, সেটাও ডার্মাটোলজির প্রেসক্রাইব করা ক্রিম, সেটা আমাকে কিনে নিতে হয়। সেটা হচ্ছে অ্যাপাম্যাক্স ময়শ্চারাইজার একটা ক্রিম। এখন আবার আরেকটা ক্রিম দিয়েছে, সেগুলাই আমি ইউজ করি, সেটা খুবই স্টিকি। তো এখন আমি দেখতেছিলাম, তো মেকআপ তো আমার দরকার নাই, তো আমার একটা লিপস্টিক লাগবে, তো আমি একটা লিপস্টিক দেখতেছিলাম। আমি এখন আমার জন্য একটা লিপস্টিক নিয়ে নিলাম। এই নুট কালার লিপস্টিকগুলো আমার খুবই পছন্দের, তো এটা নিয়ে নিলাম। নিয়ে এখন আসছি পারফিউম সেকশনে। আর একটা পারফিউম লাগবে রেগুলার ওয়ারের জন্য, তো আমার জন্য একটা পারফিউম নিব, সেই জন্য পারফিউম দেখতেছিলাম। পারফিউমটা নেওয়ার পরে এখন আমি চলে আসলাম মেকআপ সেকশনে। দেখুন কত ধরনের ভ্যারাইটিস ইংল্যান্ডে মেকআপের। আর সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে মেকআপ বলেন, বডি লোশন বলেন, শ্যাম্পু বলেন, ক্রিম বলেন, সবচেয়ে বেটার হচ্ছে ইংল্যান্ডেরগুলা। তারপর ওইখান থেকে চলে আসলাম একটা বডি স্প্রের জন্য। আকসারের একটা বডি স্প্রে লাগবে, তো আমি একটা না দুইটা বডি স্প্রে নিয়েছি। সবসময় যেটা ইউজ করে সেটা নিয়েছি, আর একটা নতুন স্প্রে নিয়েছি সেটা ট্রাই করার জন্য ওইটার অ্যারোমাটা কেমন। আর আরেকটা কথা আমি ভুলে গিয়েছি বলার জন্য, ওই যে মেকআপ প্রোডাক্টগুলো দেখাচ্ছিলাম সেখানে কিন্তু টেস্টার আছে। ইংল্যান্ডে কিন্তু আরেকটা জিনিস, আপনার স্কিনের জন্য কোনটা সুইটেবল, কোনটা স্যুট করবে, আপনি সেটা টেস্ট করে মার্কেট থেকে সব থেকে আপনি সেটাকে টেস্ট করে আনতে পারবেন। আবার চাইলে কিন্তু ওরা ভালো ভালো যে বড় বড় ব্র্যান্ডের মেকআপ শপগুলা, সেইখানে আপনাকে ওরা ছোট বক্সে করে আপনাকে কিছুটা প্রোডাক্ট তারা দেয়, আপনি সেটা আপনার স্কিনে অ্যাপ্লাই করে সেটা দেখে আনতে পারবেন। এই জিনিসটা ইংল্যান্ডে আছে, তবে সব জায়গায় নাই। বড় বড় যে ব্র্যান্ডের শপ সেগুলা। তো এরপরে আমি চলে আসলাম আরেকটা শপে। সেখানে এসে আমি কিছু অর্নামিক্স দেখছি, যেহেতু এখন সামার চলে আসতেছে প্রায়, তো সবাই এখন বিচে যাবে। বিচের যে কানের জিনিসগুলা সেগুলো আছে, ঝিনুকের যেগুলা বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস আছে, দেখতেছিলাম আমি এগুলা। তারপরে এখান থেকে আমি চলে গেলাম আরেকটা শপে। এই কিরিংগুলা চোখে পড়লো, কিরিংগুলা খুবই সুন্দর, আমার আছে এরকম কিরিং। তো কিরিংগুলা দেখে সুন্দর লাগলো, তাই একটু দেখতেছিলাম। তারপরে আমি আমার জন্য এক জোড়া জুতো কিনতে গিয়েছিলাম। আমার যে সাইজ সেই সাইজে সেদিন জুতো পাইনি আমি, যেটা আমার পছন্দ হয়েছে সেটা। তারপরে এখান থেকে আমি আমার জন্য একটা লং ড্রেসের নিচে পরার জন্য একটা লেগিংসের দরকার, সেই জন্য একটা লেগিংস দেখবো। নিউক্যাসলের মল এত বড় মল, বিশাল বড় বড় এক একটা মল থাকে। আর মলের মধ্যে যে সবগুলো এক একটা 4 তালা 3 তালা এরকম থাকে। মলের ভিতরে যে মার্কেটে এখন আসছি সেটা 3 তালা। তো এক একটা ডিপার্টমেন্টে এক একটা জিনিস থাকে। আমি আগে যে শহরে ছিলাম লুটনে, সেই শহরে কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে সব কিছু ছিল, বাট ওইটা বড় পরিসরে ছিল না। লন্ডনেও আমি অনেক ঘোরাঘুরি করেছি। লন্ডনেও নিউক্যাসলের মতো এত বড় বড় শপিং সেন্টার আমি দেখি নাই। লন্ডনেও আছে, বাট নিউক্যাসলেরগুলো বেশ বড় বড়, এক একটা ব্রাঞ্চ বিশাল বড় এরিয়া নিয়ে, এবং 3 তালা 4 তালা করে এক একটা ফ্লোর, এক একটা ব্র্যান্ডেরই। ওইখান থেকে আমি আমার যেটা দরকার, জুতো তো আমার পছন্দ হলো না, আমার সাইজ মতো হলো না। একটা লেগিংস দেখতেছিলাম, লেগিংসও সেদিন একদমই নাই, মানে আমার সাইজে সব নাই আর কি। লেগিংস আমি পেলাম না সেদিন। তারপরে আমি চলে আসলাম একদমই তাদের গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আসছি, এখন আমি আমার বাসার জন্য কিছু ডেকোরেশনের জিনিস কিনবো। যেমন এই যে
হ্যাঙ্গিং করার জন্য আমার যেহেতু অনেক ইনডোর প্লান্ট আছে যেগুলো হ্যাঙ্গিং করার, তো সেই সমস্ত ইনডোর প্লান্টের জন্য বিশেষ করে এই জন্যই এখানে আসছি। ওদের এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে আপনার মন ভরে যাবে। যেমন এইগুলা এত সুন্দর, আমি পরের বার যখন নেক্সট টাইম আসবো আমি এগুলো একটা এই সবগুলা থেকে যে কোনো একটা নেব। বিশেষ করে আমার ওইটা পছন্দ হয়েছে যেটা বক্সের মতো ছিল, বক্সের মধ্যে এগুলো আঠা দিয়েই প্লাস্টিকের যে টিউলিপ এগুলাকে আর্টিফিশিয়াল রেখেছে। আর কি সুন্দর সুন্দর শোপিস, যদিও এগুলো আমি বাসায় ইউজ করব না, এগুলা সব মানে অ্যানিমেলের ডাইজের মধ্যে করা, এগুলা সব প্লাস্টিকের প্লান্ট। এগুলা দেখতে সুন্দর, যেমন আমি রেসিপির কাজ করি তখন আমি এগুলা সামনে রেখে ভিডিও তৈরি করতে পারবো, এগুলা সুন্দর দেখতে। তো এগুলা দেখতেছিলাম, দেখার পরে আমি তাদের আরেকটা সেকশনে গিয়েছি, সেখানে সব এগুলা সবই হোম ডেকোরেশনের জন্য। তো আমি হ্যাঙ্গিং করার জন্য যে জিনিসটা চাচ্ছিলাম, যেইভাবে আমি চাচ্ছিলাম সেটাই কেন যেন আমার মন মতো পেয়ে গেলাম, যেটা আমরা বাংলাদেশি বলি সিক্কা, ওই সিক্কাটা এখানে এসে আমি পেয়ে গিয়েছি, তাও আবার সুতা দিয়ে পাকানো ছিক্কা। তো ওইটা আমি নেওয়ার জন্য যাচ্ছিলাম। আর এখানে কিন্তু সব এখন সামার কালেকশন, যেহেতু সামার চলে আসতেছে, আপকামিং সামার এখন, তো ওইগুলা সব এখানে। এই তো পেয়ে গেলাম সেই সিক্কা, যে দেখি এখানে মাত্র 3টা না 4টা আছে, 4টার মধ্যে একটা মনে একটু সমস্যা, ছিক্কা ছিঁড়ে গিয়েছে, আর বাকি 3টা ভালো। 3টার মধ্যে থেকে আমি 2টা প্রথম নিয়েছি, পরে আবার নেক্সট টাইম যখন যাব এখন 2টা নিয়ে দেখি কেমন লাগে, 2টা আপাতত নিয়ে যাই। তো এখান থেকে আমি 2টা সিক্কা নিয়ে নিলাম, সিক্কা নিয়ে আমি চলে গেলাম আমার যে সোফার মধ্যে পাতলা ডুভেটের মতো পাতলা ব্ল্যাঙ্কেটসের মতো কিছু একটা কেনার জন্য। তো আমার যেহেতু সোফা ব্ল্যাক, আমি আকসারকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে কোনটা নিলে ভালো হবে, অ্যাশ কালারটা না এই ক্রিম কালারটা না এই লেমন কালারটা, হালকা যে বেবি লেমন, এটাকে লেমন বলে না পেস্ট বলে, ক্যামেরায় পেস্ট বোঝা যাচ্ছে বাট এটা অরিজিনালি লেমনের মতো ছিল। তো আকসার 3টা থেকে চুজ করে মিডলেরটা লেমন যেটা সেটাই বলছে যে এটা নিয়ে নাও। তো আমি বলতেছিলাম পিঙ্ক কালারটা ভালো হবে, যেহেতু হোয়াইট ব্ল্যাক সোফা, পিঙ্ক কালারটা হোয়াইট কালারটা বা অফ হোয়াইট কালারটা ভালো লাগতো। তো সে বলল না ওইটা নিয়ে নাও। পরে আর কোনোটাই নেই নাই, পরে দেখলাম যে ও যেটা বলতেছে সেটা অলরেডি আমার বাসায় আসছে একটা অন্যরকম, তো এটা রেখে আসলাম। তো এখন চলে আসলাম আমার ডাইনিং টেবিলের জন্য একটা ক্লথ লাগবে। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিসের আছে, কাপড়েরও আছে, সুতি কটনেরও আছে, আবার প্লাস্টিকের দেখতে কাপড়ের মতো সেই রকম আছে। তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি। তো শপিং শেষ করে বাসায় চলে আসছি, বাসায় এনে এখন আপনাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা সেদিন করেছিলাম। এই যে সিম্পলের একটা ফেস মাস্ক কিনেছিলাম, আগে আরেকটা ইউজ করতাম, এটা নিয়েছি এখন। তারপরে 2টা ড্রাই স্কিনের জন্য বডি লোশন নিয়েছি, আর গার্ডেনের জন্য একটা লাইট নিয়েছি, আর নিয়েছি এখানে যে টেবিল ক্লথটা বিছিয়ে রেখেছি এই টেবিল ক্লথটা এনেছি, এখনও জানি না এটা রাখবো না চেঞ্জ করব। আর আমার জন্য একটা পারফিউম নিয়েছি, আকসারের জন্য 2টা বডি স্প্রে নিয়েছিলাম, আর এখানে 2টা সিক্কা নিয়েছি। আরও অনেক কিছু কিনেছিলাম, বাগানের জন্য টব কিনেছিলাম, বাগানের জন্য গাছের কিছু ফুল গাছের কিছু রুট, তারপরে বাল্ব কিনেছিলাম, এগুলো আমি বাগানে লাগিয়ে নিয়েছি। তো এই ছিল আমার শপিং। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।